এরপরে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো যখন বেহেশতের মধ্যে যাবে, মানুষগুলো এই বেহেশতের মধ্যে যাওয়ার পরে বেহেশতের মধ্যে খাদ্য পান করবে, খানা খাবে, মানুষগুলো এত খাবার খাবে, মানুষের পেট তো আস্তে আস্তে বোঝাই হয়ে যাবে, মানুষের পেট আস্তে আস্তে ভরে যাবে। যখন মানুষের পেট ভরে যাবে তখন মানুষগুলো কি করবে? মানুষ তার খাবার খাইতে পারবে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মানুষগুলো যখন বেহেশতের মধ্যে যাবে, কোথায় যাবে? বেহেশতের মধ্যে যাবে। বেহেশতের মধ্যে যাওয়ার পরে মানুষ যতই খাবার খাবে, খাবার খাওয়ার পরে যখন মানুষ একটা ঢেউ দিবে, আবার মানুষের খাবারগুলো হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষের খাবারগুলো কি হয়ে যাবে? হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর বেহেশত আল্লাহ দান করে দিয়েছেন আমাদের জন্য। এই জন্য বেহেশতের কি কাজগুলো আমাদের করতে হবে। এই জন্য শায়ের বলেন, ওরে বেহেশতেরই পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আর সেই আল্লাহর নামের পাশে নবী নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে, দুনিয়া বানালেন আহা নবীর প্রেমেতে। সুবহানাল্লাহ পড়ে। বেহেশতেরটা প্রতিটা পাতায় পাতায় দেখবেন যে নবীর নাম লেখা, পাতায় পাতায় লতায় লতায় কিসের নাম? কিসের নাম বলেন তো? আল্লাহ রাসূলের নাম। বেহেশতের মধ্যে ঢুকলেই প্রথমে দেখবেন আল্লাহ রাসূলের নাম। প্রতিটা পাতায় পাতায় লতায় লতায় কার নাম? আল্লাহ রাসূলের নাম। এই জন্য শায়ের বলেছেন যে পাতায় পাতায় লতায় লতায় কার নাম? আল্লাহ রাসূলের নাম। এই জন্য বেহেশতে যেতে হলেও সর্বপ্রথম রাসূলের প্রেম আর ভালোবাসার দরকার। কিসের দরকার? প্রেম আর ভালোবাসার দরকার। পেয়ারা হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস বর্ণনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি একটি বেহেশতি নারী পৃথিবীর মধ্যে উকি মারত, যদি কোনো বেহেশতি নারী পৃথিবীর মধ্যে একবার উকি মারত, তবে সমস্ত পৃথিবী আলোকিত হইয়া যাইত। একটা বেহেশতি নারীর এত আলো যদি একবার বেহেশতের মধ্যে একবার উকি মারত, তাহলে সারা পৃথিবী আলোকিত হইয়া যাইত। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তাহার মাথার ওড়না এবং দুনিয়া যাবতীয় বস্তু হইতে এই নারী সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। তারপরে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেহেশতের মধ্যে শান্ত মধুর হুরগণ একত্রিত হইয়া যত হুর আছে, যত নারী আছে, সবাই ওই বেহেশতিবাসীর সামনে আইসা বলবে, আমরা সবাই ভাগ্যবতী, আমরা সবাই অনেক দিন এই দুনিয়ার মধ্যে বাঁচবো, বেহেশতের মধ্যে আমরা সবাই অনেক দিন বাঁচবো, আমাদের কোনো মৌত হবে না। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে শুধু বেহেশতিবাসীদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। ওই বেহেশতের যত নারীরা আছে সবাই একসাথে হইয়া বলবে যে, ও বেহেশতবাসী, আজকে তুমি দুনিয়ার থেকে তুমি বেহেশতের মধ্যে এসেছো, ও মুমিন তুমি বেহেশতের মধ্যে এসেছো, দেখো আমরা কত সুন্দর, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই হুরদেরকে বানিয়েছে শুধু তোমাদের খেদমত করার জন্য। এই নারীরা যদি একবার দুনিয়ার মধ্যে তাকাইত, তাহলে তাহার আলোর দ্বারা সারা পৃথিবী আলোকিত হয়ে যাইত। এবার বোঝেন আল্লাহ রব্বুল আলামিন কত নিয়ামত আপনার আমার জন্য বেহেশতের মধ্যে দিয়ে দিছে। খুশি না বেজার আমরা বলেন তো? খুশি।